দেখো ফার্স্টে কি বলেছে, কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% হবে। আচ্ছা, আমার কি হচ্ছে, জল তুলে নিয়েছি, তাহলে জল তুলে নিলে চিনির পরিমাণে কি কোনো চেঞ্জ হবে? তাহলে ফার্স্টে দেখি 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17%, তাহলে কতটা চিনি আছে? 29 লিটার মিশ্রণে কতটা চিনি আছে, তাহলে কি করে করবো, 29 লিটারের 17% মানে 17/100। কাটাকাটি আমাদের কিছু যাচ্ছে না, তাহলে গুণ করব। তাহলে 29কে 17 দিয়ে গুণ, তো তাহলে 17কে আমি 30 - 1 দিয়ে গুণ করব। 3 × 17 = 51, 510, তার থেকে 17 × 1 = 17 মাইনাস করছি, তাহলে 7 আর 3 10, 9 4 4.93। 4.93 কেন করলাম, কারণ নিচে আমার 100 আছে, তাহলে এতটা আমার কি চিনির পরিমাণ। ঠিক আছে, চিনি মানে সুগার, এতটা আমার চিনি আছে। এবার কথা, আমি যদি জল তুলেও নিই, নতুন যে মিশ্রণটা তৈরি হবে, মানে ধরো আমি কিছুটা জল তুলে নিয়েছি, তাহলে এখন যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে চিনির পরিমাণ তো এটাই থাকবে, চিনির পরিমাণ তো চেঞ্জ হবে না। কোশ্চেনে বলেছে চিনির পরিমাণ বেড়ে 29% হয়েছে, তাহলে যদি নতুন আমার মিশ্রণটা 100 ইউনিটে তৈরি হয়, নতুন আমার মিশ্রণটা যদি 100 ইউনিটে তৈরি হয়, তার মধ্যে 29% মানে 29 ইউনিটের কি রয়েছে, চিনি রয়েছে। আর কোশ্চেনে আমি পেয়ে গেছি চিনি আমার 4.93 রয়েছে, তাহলে 29 ইউনিটের ভ্যালু 4.93, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 4.93 ডিভাইডেড 29, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত, 100 এর ভ্যালু কত হবে, 4.93 ডিভাইডেড 29 ইন্টু 100। আচ্ছা, এটা পরের পাতায় করছি, ঠিক আছে। 4.93 ডিভাইডেড আমার কত, 29 ইন্টু 100। ওকে, দশমিক যদি তুলে দিই নিচে আমার 100 চলে আসে, তাহলে 100 কেটে গেল, এই দশমিকটা মুছে দিচ্ছি। তাহলে 493কে আমি কি করব, 29 দিয়ে গুণ করবো, ভাগ করব। 29 1 29, তাহলে এটা 0, এটা 2, এটা 3, 7 নং 63, 6 আর 7 দুগুণে 14 আর 6 কত, 20, 7 203। তাহলে আমার কি 17 দিয়ে কেটে গেল, তার মানে এখন আমার মিশ্রণের পরিমাণ 17 লিটার। ওকে, তাহলে এখন আমার 17 লিটার আছে। আগে আমার মিশ্রণ ছিল 29 লিটারের, প্রথমে আমার মিশ্রণ ছিল 29 লিটারের, এখন আমার হয়ে গেছে 17 লিটারের। তাহলে কত লিটার আমি জল তুলে নিয়েছি, মাইনাস করব। 7 আর 2 9, 1 আর 1 2, তাহলে 12 লিটার আমি জল তুলে নিয়েছি, যার ফলে আমার চিনির পরিমাণ প্রথমে যদি 17% থাকে, এখন সেটা বেড়ে গিয়ে 29% হয়ে গেছে। কেন বেড়ে গেছে, কারণ শুধু আমরা জল তুলে নিয়েছি, আমরা চিনি তুলিনি।